আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আমি সিনথিয়া রহমান। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ ও নিপীড়নের বিরুদ্ধে সবাইকে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে প্রচুর অর্থ বিনিয়োগ করছে। আশিকুল আলম জানাচ্ছেন এরই বিস্তারিত। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে নারী ক্রিকেট দল সহ 6 নারীকে অদম্য নারী সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গঠনে নারী পুরুষের সম অধিকার বাস্তবায়নে সকল শক্তি প্রয়োগ করতে অঙ্গীকারবদ্ধ সরকার। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। সম্প্রতি নারীদের উপর হামলার ঘটনা নতুন বাংলাদেশ গঠনের সঙ্গে সম্পূর্ণ বিপরীত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নারীদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া সমাজে নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব না বলেও জানান ডক্টর ইউনূস। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। এই অধিকার সমাজের নারী নির্যাতন ও বিদ্বেষ বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান নারী নেত্রীরা। সম্প্রতি ঘটে যাওয়া একের পর এক নারী নিপীড়নের ঘটনায় উদ্বেগ জানান তারা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনভর রাজধানী জুড়ে ছিল নানা আয়োজন। সবার একটাই চাওয়া, নারীর চলার পথ নিরাপদ। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 8 মার্চ বেলা 11:20 আকাশে ডানা মেলে উড়াল দিল বাংলাদেশ বিমানের ঢাকা ব্যাংকক ঢাকা বিশেষ ফ্লাইট। এই ফ্লাইটের বিশেষত্ব হলো উড়োজাহাজটির ককপিট থেকে ক্যাবিন ক্রু সবাই ছিলেন নারী। যে নারী আকাশ ছুঁতে পারে সমাজে তাকেই নানাভাবে পিছিয়ে রাখার চেষ্টা চলে। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে দেশের সাম্প্রতিক সময়ে নারীদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার রেশ টেনে ধরার দাবি জানানো হয়। বাংলার মেয়ে আমরা এই দুঃসময়কে ভয় পাই না। 2025 সালের 8 মার্চ আমরা ঘোষণা করতে চাই, এই দুঃসময় আমরা কাটাবই। জঘন্যভাবে আক্রমণ করা হচ্ছে, কেউ বলছে ধর্ষণ হয়েছে, কেউ বলছে হয়নি। যাই হোক, এই ধরনের ঘটনাটা কিভাবে চলে, এদেরকে কিভাবে ছেড়ে দেওয়া হয়? দিবসটি উপলক্ষে বনানী বেলতলা থেকে কড়াইল মাঠ পর্যন্ত রিক্সা র্যালির আয়োজন করে ব্লাস্ট। আমি আছি, এই অস্তিত্বটা আছে, সেটা যদি আমরাই গ্রহণ না করতে পারি, আমি নারী, আমি সমাজের একটি অংশ, সেটা যদি আমরাই গ্রহণ না করতে পারি, তাহলে উন্নয়ন হবে না। সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে চেতনা, যে প্রক্রিয়া, যে কারণে আমরা আজকে রিকশা র্যালি করা। সেন্টার ফর পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ আন্তর্জাতিক নারী দিবস ও সেট অপরাজিতা অ্যাওয়ার্ড প্রদান করে। উত্তরা অফিসার্স ক্লাব ও আইপাস বাংলাদেশের যৌথ উদ্যোগে সফল উদ্যোক্তা হিসেবে সুনাম অর্জন করা 8 নারীকে পদক দেওয়া হয়। নারী দিবসের তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব। বক্তারা নারীদের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। নারীদেরকে আরো সচেতন হতে হবে, আরো অ্যাগ্রেসিভ হতে হবে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। নতুন দল গঠন করে হুমকি ধামকি দিলে চুপ করে বসে থাকবে না বিএনপি, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। নারীর প্রতি সহিংসতা রোধ করতে না পারলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। এসব ঘটনায় ফ্যাসিবাদের দোসরদের কারসাজি আছে কিনা আইনশৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখার আহ্বান তার। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি করে জাতীয়তাবাদী মহিলা দল। র্যালি পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নারীদের সুরক্ষা বিঘ্নিত হলেও রহস্যজনক কারণে নীরব প্রশাসন। সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস কারা এটা করছে? সরকার কেন চুপচাপ? সরকার কেন কথা বলছে না? দেশকে আজকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের উপর কঠিন হবেন এবং তাদের শাস্তি দেবেন। সারা দেশের নারী হেনস্থার ঘটনায় উদ্বেগ জানিয়ে এসব ঘটনায় উগ্রবাদী গোষ্ঠীর মদদ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশ্ববিদ্যালয়ে ওখানে কি ড্রেস করবে একজন রিকশা থামিয়ে জিজ্ঞেস করছে, এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ। কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ টুকু নতুন দল এনপিসির নেতাদের বক্তব্যের জবাবে বলেন, বিএনপির সাথে তুলনা করলে চরম ভুল করবেন তারা। আমাদেরকে নানান শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। কেউ ধর্মের ট্যাবলেট বেচছে, কেউ খেলাফতের ট্যাবলেট করছে, নানান ট্যাবলেট দিয়ে মানুষের মনকে ঘুরানোর জন্য চেষ্টা করছে। কিংস পার্টি বলেন জিয়া রহমান কিংস পার্টি করেছিল। জিয়া রহমানের সাথে এই দলের সাথে তুলনা করলে কিন্তু আপনারা ভুল করবেন। এদিকে টিএসসিতে ছাত্রদলের আয়োজনে নারী দিবসের অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হতে হবে বলেও মনে করেন তিনি। অবশ্যই এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনা রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে পতিত ফ্যাসিবাদের দোষরদের কোনো কারুকার্য আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। নারী পুরুষের মধ্যকার বৈষম্য দূর করে সমাজ গঠনে এগিয়ে যাবে নারী, তেমন রাষ্ট্র গঠনের প্রত্যয় বিএনপি নেতাদের। সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে নারীরা, এই কথা সত্য। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুকে তিনি জানান, তার জীবনের গুরুত্বপূর্ণ তিনজনই নারী এবং তারা হলেন তার মা, স্ত্রী ও কন্যা। তিনি তার স্ট্যাটাসে লেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিগত বিএনপি সরকারের মতো একটি ন্যায়নিষ্ঠ, সহনশীল এবং সম্মানজনক সমাজ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করা, যেখানে লিঙ্গ, বর্ণ বা ধর্মের ভিত্তিতে বৈষম্যমূলক চিত্র থাকবে না। তারেক রহমানের মতে মেয়েদের উচিত ছেলেদের মতো সমান সুযোগ থাকা। নারীর প্রতি সহিংসতা অভ্যুত্থান চেতনা বিরোধী। গণ অভ্যুত্থানের পরও ফ্যাসিস্ট কাঠামো বিলুপ্ত না হওয়ায় আইন ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আর দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেন, আগামীর বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে এনসিপির প্রধান কাজ। নারীর যথেষ্ট নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্র ব্যর্থ, এমন অভিযোগ করে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল আচরণ দেখতে চায় জনগণ। জাতীয় জাদুঘরের সামনে এনসিপি আয়োজিত নারীর নিরাপত্তার দাবিতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা। ধর্ষণ আমাদের সমাজে একটি দৈনন্দিন অপরাধের মতো হয়ে গেছে। ঠিক যেমন রাস্তাঘাটে ছোট বাচ্চাদের মারামারি, ঠিক তেমনই আমরা দেখতে পাই যেন অহরহ ধর্ষণ ঘটছে চারিদিকে। আমরা দলীয়ভাবে বিশ্বাস করি যে নারী এবং পুরুষ সমাজের সমান সুযোগ এবং অধিকার পাওয়ার যোগ্য। কেউ যদি কোনো ধরনের মব কালচারকে ব্যবহার করে বিন্দুমাত্র আমাদের বোনেদের দিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করে কিংবা তাদের সিকিউরিটি বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ব্যর্থ বলে প্রমাণিত হবে। এই ক্ষেত্রে আমরা আজকের পর থেকে তাদের সুস্পষ্ট অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা অতি সংকটাপন্ন। কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করেছে চিকিৎসকরা। এই ঘটনায় এ পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির মা জানান, ধর্ষণের সাথে তার বড় মেয়ের শ্বশুর, জামাই ও ভাসুর জড়িত। এদিকে মেয়েটির পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অপরাধীর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। সাদিয়া কানিজের রিপোর্ট। ছোট্ট শরীরে মৃত্যুসম যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় অচেতন পড়ে আছে পাশবিক নির্যাতনের শিকার শিশুটি।
শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছে অপরাধীরা। বৃহস্পতিবার রাত থেকে ঢাকা মেডিকেলে ভর্তি শিশুটি। মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে বুধবার রাতে পিতৃতুল্য বোনের শ্বশুর বোনের জামাইয়ের ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি। তার মায়ের অভিযোগ, এমন পাশবিক নির্যাতনের সাথে জড়িত বড় মেয়ের জামাই, শ্বশুর ও ভাসুর। দোষীদের ফাঁসি চান তিনি। একটাই দাবি চাচ্ছি যে আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক। নির্যাতিত শিশুটির মায়ের সাথে ফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবারটিকে সব রকম সহায়তার আশ্বাস দেন তিনি। এরপরই ঢাকা মেডিকেলে শিশুটিকে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ফ্যাসিস্ট সরকার সময় বিচারহীনতা ছিল, যে কারণে এগুলো দমন হয় নাই। তারা বরঞ্চ আরো উৎসাহিত করত এই ধরনের ক্রিমিনালদের। কিন্তু আজকে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার একটা পরিবর্তনের আশা নিয়ে একটা ভালো সভ্য এবং একটা বিশ্বনন্দিত প্রধান উপদেষ্টা, তার আমলে যখন সরকার, তখন এইগুলো ক্রমশ কিন্তু বেশি বেড়ে গেছে। শিশুটির চিকিৎসায় 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পরিচালক জানান, শিশুটির শরীরে পাশবিক নির্যাতনের ক্ষত রয়েছে। পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যেটুকু ইনজুরি হয়েছে, কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল, সেই কারণে একবার তার কনভালশন হয়েছে, খিঁচুনি উঠেছিল আর কি। তো এমনি শরীরের অন্যান্য অংশেও কিছু কিছু তার স্ক্র্যাচ মার্ক বা এই ধরনের কিছু মার্ক আছে। দুপুরে ঢাকা মেডিকেলে যান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দোষীদের কঠোর সাজা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। এই কাপুরুষের হায়নাগুলো পুরুষ বেশে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এদেরকে দমন করার দায়িত্ব আপনাদেরও। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। এদিকে ঘটনার 3 দিন পর আসামি 4 জনকে গ্রেপ্তার করেছে মাগুরা থানা পুলিশ। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক কলেজ ছাত্রী। ভুক্তভোগী জানান, দুপুরে তার এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সি বিচ ঘুরতে যায়। এ সময় 4 বন্ধু তার বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে রেখে তাকে পশ্চিম বাগানের ভেতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনা টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পরে তাকে উদ্ধার করা হয়। এদিকে মুন্সিগঞ্জে খাবার ও বেলুন কিনে দেওয়ার কথা বলে 2 শিশুকে একসাথে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ সেকান্দার আলী নামের এক ভাড়াটিয়াকে আটক করেছে। অপরদিকে পটুয়াখালী কলাপাড়ায় 10 বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এনসান মৃধা নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বনশ্রীতে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী। তিনি বলেন, গ্রেফতারকৃত 6 জন পেশাদার অপরাধী। এ সময় ঈদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, মার্কেট শপিং মলের নিরাপত্তা কর্মীদের পুলিশি ক্ষমতা দেওয়া হয়েছে, তারা গ্রেফতারও করতে পারবেন। জানাচ্ছেন এয়ার বাদল। গেল 23 ফেব্রুয়ারি রাতে রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার ভিডিওটি ভাইরাল হয়ে যায় সাথে সাথে। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার মামলা করলে আসামি ধরতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে 6 জনকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি কমিশনার জানান, এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণের একটা অংশ উদ্ধারের পাশাপাশি ডাকাতিতে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। যে রিং লিডার ছিল তার নাম হলো কাউসার, তারপরে খলি, ফরহাদ, ব্যাকআপ ও রেকি পার্টিতে দায়িত্বরত ডাকাত ছিল সুমন, দুলাল চৌধুরী। 6 জনকে আমরা গ্রেফতার করি। এই ডাকাতি মামলা উদ্ধার করতে গিয়ে ব্যাপক আরো অন্যান্য ডাকাত 24 সালে ডাকাতি করে ফারহিন জুয়েলার্সে, সেটার মূল আসামি ইয়াসিন মান, তারপরে দেলোয়ার, তাদেরকেও আমরা গ্রেফতার করি।
ডিএমপি কমিশনার বলেন, মার্কেট শপিং মলের দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের পুলিশি দায়িত্ব দেয়া হয়েছে। অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা, যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেফতারের ক্ষমতা পাবেন। ঈদে নিরাপত্তা ইস্যুতে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শও দেন এই কমিশনার। বাড়ি, ফ্ল্যাট, দোকান আপনারা একটু সযত্নে রেখে আসবেন, নিরাপত্তাটা খেয়াল করবেন। AR বাদল, RTV, ঢাকা। পবিত্র ওমরা পালন করতে গিয়ে প্রতারণার শিকার হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে প্রায় শতাধিক যাত্রী। ভুক্তভোগীদের অভিযোগ, বার্সাই হজ কাফেলা নামে একটি ট্রাভেল এজেন্সি শত শত ওমরা যাত্রীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি টাকা। এজেন্সির সিইও রাজীব মাহমুদ গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওমরা প্যাকেজের নামে জন প্রতি 1 থেকে 2 লাখ টাকা হারে নিয়ে মার্চের শুরুতে ফ্লাইটে পাঠানোর কথা থাকলেও এখন টাকা নিয়ে লাপাত্তা। এ ঘটনায় বিমানবন্দর থানায় করা মামলায় কাফেলার 3 কর্মকর্তাকে গ্রেফতার করা হলেও মূল হোতা এখনও পলাতক। প্রতারক রাজীব মাহমুদকে গ্রেফতার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের পূর্বেই শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দেওয়া সহ 10 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ। তিনি বলেন, সরকারি বেসরকারি শিক্ষাক্ষেত্রে পাহাড় সমান বৈষম্য বিদ্যমান। শিক্ষাক্ষেত্রে এই বৈষম্য দূরীকরণে 10 দফা দাবিতে 12 মার্চ প্রেস ক্লাবের সামনে এবং 16 মার্চ সারা দেশে জেলা সদরে বিক্ষোভ ও প্রধান ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের 125 সদস্যকে ফাঁসিতে ঝুলিয়েছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে আলাউদ সম্প্রদায়ের প্রায় 200 জন নিহত হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা। এর আগে আসাদের অনুগত বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় বিদ্রোহীদের অস্ত্র জমা ও আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। কাল মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল। কার ঘরে উঠবে শিরোপা, এই নিয়ে চলছে আলোচনার ঝড়। তবে পরিসংখ্যান বলছে শিরোপা ধরা দেবে কিউদের হাতেই। আর সাম্প্রতিক পারফরম্যান্সে বেশ এগিয়ে ভারত। তবে দলটির যত বিপত্তি রোববার ফাইনাল বলেই। আরও জানাচ্ছেন রাফি আমিন। রাত পোহালেই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা লড়াই। তবে ভারতের কাছে ম্যাচটি শুধুমাত্র ফাইনাল নয়, বরং 25 বছর পুরনো হারের ক্ষত মোছার দারুণ সুযোগ। নিউজিল্যান্ডের বিপক্ষে 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরেছিল সৌরভ গাঙ্গুলির দল। লম্বা বিরতি দিয়ে আবারও টুর্নামেন্টের ফাইনালে দেশ দুটি। যদিও এবার বেশ ভালো অবস্থানেই রোহিত বাহিনী। চলতি আসরে কিউইদের 44 রানে হারানোর পাশাপাশি সবশেষ 6 দেখায় 6টি জিতেছে ভারত। তবে অতীত দেখায় আইসিসির ইভেন্টে এখন পর্যন্ত 20 দেখায় 12টি জয় রয়েছে কিউইদের পকেটে। অবশ্য আইসিসির ফাইনালে কিউইদের স্মৃতিটা খুব একটা সুখকর নয়। 2000 সালে জয়ের পর একে একে হেরেছে 2009, 2015, 2019 ও 2021 সালের ফাইনালে। যদিও সেই ফাড়া কাটে 2021 সালে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই। এদিকে ভারতের ফাইনালে কালো মেঘ হয়ে জড়িয়ে আছে রোববার। বারটি যেন দলটির সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। এখন পর্যন্ত 6 বার রোববার ফাইনালে খেলেছে ভারত, যার মধ্যে 5টি হেরেছে। যেখানে আছে 2000 সালের ফাইনাল, 2003 বিশ্বকাপ, 2014, 2017, এমনকি সবশেষ ঘরের মাঠেও অস্ট্রেলিয়ার বিপক্ষে রোববারে ফাইনাল হারে দলটি। আবারও সেই রোববারেই ফাইনাল। তাই মাঠের লড়াইয়ের সাথে সাথে ভাগ্যের সাথেও লড়াই করতে হবে জাদেজা, কোহলিদের। রাফি আমিন, RTV। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। রাতের সংবাদ রাত 11টায়, 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।